তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে যেটা সবার প্রথমে বলে থাকি, যারা যারা এখনো অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। এছাড়াও যারা যারা এখনো অব্দি আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও গিয়ে কিন্তু ফটাফট কিন্তু সাবস্ক্রাইবটা বা ফলোটা করতে একদম ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা আপডেট বেরিয়ে আসছে, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে। তো বর্তমানে যেরকম জানা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স কিন্তু অফার দিয়েছে 1.5 কারোরের কিন্তু একটা অফার দিয়েছে পাঞ্জাব এফসির প্লেয়ার নিখিল প্রভুকে। হ্যাঁ বন্ধুরা, নিখিল প্রভুকে কিন্তু একটা অফার দিয়েছে, এরকমটা কিন্তু মানে আপডেট বেরিয়ে আসছে যে 1.5 কারোরের কিন্তু ট্রান্সফার ফি কিন্তু অফার করেছে কেরালা ব্লাস্টার্স নিখিল প্রভুকে। বাট সেই ক্ষেত্রে জানাই যে পাঞ্জাব এফসি কিন্তু রিজেক্ট করে দিয়েছে সেই অফারটা, এরকমটাই কিন্তু আপডেট আছে। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি কে নিয়ে। তো বেঙ্গালুরু এফসির ম্যানেজমেন্টের থেকে একটা খবর বেরিয়ে আসছে, যে খবরটা হচ্ছে তাদের যে হেড কোচ, বেঙ্গালুরু এফসির যে হেড কোচ জারাগোজা, তো জারাগোজার সঙ্গে কিন্তু যে পারফরমেন্সটা জারাগোজা দিচ্ছে অ্যাজ আ হেড কোচ হিসাবে, ম্যানেজমেন্ট মানে ম্যানেজ করছে টিমটাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট খুবই অত্যন্ত খুশি, এবং তার সঙ্গে মানে জারাগোজার সঙ্গে কিন্তু নতুন একটা কন্ট্রাক্ট কিন্তু এক্সটেনশন করার একটা ভাবনা চিন্তা হচ্ছে, এরকমটাই কিন্তু আপডেট আছে। আর পরবর্তী আপডেট যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে বেশিরভাগ। তো কেরালা ব্লাস্টারের যে পেপরা আছে, তো পেপরাকে কিন্তু তোমার পরবর্তীকালে হয়তো লিভ করতেও পারে, বা পেপরা নিজেও ছেড়ে দিতে পারে। কেন কিনা কেরালা ব্লাস্টার্স কিন্তু একটা ডিফেন্সিভ মিডফিল্ড মানে ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডের একটা প্লেয়ার টার্গেট করে রেখেছে। তো সেই ডিলটা যদি ক্র্যাক করতে পারে কেরালা ব্লাস্টার্স, তাহলে কিন্তু কনফার্ম যে পেপরা কিন্তু কেরালা ব্লাস্টার দল ছেড়ে দেবে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নতুন একটি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, যারা কিন্তু অফিসিয়াল হবে কনফার্ম করে দিয়েছে, যেটা হচ্ছে মনবীর সিং। এই মনবীর সিং তার 24 বছর বয়সী মনবীর সিং, মনবীর সিং কিন্তু ফরওয়ার্ড লাইনের প্লেয়ার। তো এই মনবীর সিং কিন্তু অবশেষে কিন্তু আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু সই করেছে। তো তোমাদের কিরকম লাগলো এই সব আপডেটগুলো নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকমই আপডেট কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো পরবর্তীকালে। তো আজকে এই ছিল আপডেট। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।